সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে মুসলমানদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনুল কারীম নাজিল করেছেন, এই কোরআন আসার সাথে সাথে আগের যত আম্বিয়া আলাইহিস সালামের ধর্ম ছিল সবগুলা মানাকে আল্লাহ রহিত করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। এটাই। কিন্তু অন্যান্য নবীদের ক্ষেত্রে অন্যান্য সময় ঈসা আলাইহিস সালাম আসে, মূসা আলাইহিস সালাম আরও 1000 বছর আগে চলে গেছে, কিন্তু ইহুদি ধর্ম মানা যাইতো ওই সময়। ইব্রাহিম আলাইহিস সালামের সহিফার অনুসারী হওয়া যাইত, নূহ আলাইহিস সালামের সহিফার অনুসারী হওয়া যেত, কোনো অসুবিধা ছিল না। এজন্য অন্যান্য আসমানি কিতাবগুলা এক ধর্ম, এক কিতাব আরেক কিতাবকে রহিত করার জন্য আল্লাহ ক্ষমতা দেয় নাই, সুযোগ দেয় নাই, রহিত করে নাই, যে কোনো ধর্ম পালন করে যেত। কিন্তু কোরআনুল কারীম আসার পরে অন্যান্য সব ধর্ম মানাকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ইসলামের ভিতরে আসতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে যেটা বলেছিল এটা কোরআনে নোট করে দিয়েছেন। মূলত এই আয়াতটা হচ্ছে ইনজিল কিতাবের একটি আয়াত, একটি শ্লোক। এটা এখানে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে নোট করে দিয়েছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম কি বলেছে, যে আমার পরে ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। এটা সুসংবাদকে দিয়েছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী হিসেবে আমাদের কাছে এসেছে, পৃথিবীতে বর্তমানে একটা সম্প্রদায় আছে, তারা আরেকজন ব্যক্তিকে শেষ নবী হিসেবে মানে। ওই সম্প্রদায়ের নাম কি? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, আরেকটা ব্যক্তিকে শেষ নবী হিসেবে মানে। ওই সম্প্রদায়ের নাম কাদিয়ানী সম্প্রদায়। কোন সম্প্রদায় বলেন তো? কাদিয়ানী সম্প্রদায়। বলেন তো কাদিয়ানীদের নামাজ আমাদের মতো কিনা? আমাদের মতো। এখানে পরিষ্কার করে আপনাকে জানতে হবে, আমরা যে আজান দিই কাদিয়ানীদের আজান আমাদের মতো হুবহু। আমরা যে নামাজ পড়ি কাদিয়ানীদের নামাজ আমাদের কায়দায়, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। তাহলে কাদিয়ানীদেরকে কাফের কেন ঘোষণা করা হয়েছে? কাদিয়ানীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরও নবী আসবে, এটা তাদের আকীদা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খাতামান নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। এভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে শেষে আয়াতের শেষে যে ওয়া খাতামুন নবিয়্যিন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসেবে আল্লাহ পাঠিয়েছেন। তাহলে কাদিয়ানীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানে, কিন্তু শেষ নবী হিসেবে মানে না। তারা ওই যে গোলাম আহমদ কাদিয়ানী, কি নাম? গোলাম আহমদ কাদিয়ানী, তাকে বলে যে শেষ নবী। জোরে বলে নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদের ভিতর থেকে একজন নবীকে পাঠাবে। আবার যে নবী আগে থেকে এসেছিল সেই নবীর নাম কি? কথা বলেন না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম কি নবী হিসেবে আসবে নাকি উম্মত হিসেবে আসবে? উম্মত হিসেবে আসবে। এটা সূরা নিসাতেও আপনারা 59, 60, 61, 62 আয়াতগুলো পড়লে আমরা স্পষ্ট বুঝতে পারি। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসবে। ইনজিল কিতাব প্রচার করার জন্য আসবে না, কোরআনুল কারীম প্রতিষ্ঠিত করার জন্য সমগ্র পৃথিবীতে, আবার পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে, প্রান্তে প্রান্তে, প্রতিটি ঘরের ছাদে ছাদে, প্রতিটি বাড়িতে আল্লাহর কালিমার পতাকা ধ্বনিত হবে, কালিমার আওয়াজ উঠবে। সেই ধ্বনি প্রচার করবে কে? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
তাহলে ঈসা আলাইহিস সালাম তো একজন নবী, বড় বড় 4 জনের ভিতরে একজন, সর্বশ্রেষ্ঠ নবীদের ভিতরে একজন, সর্বশ্রেষ্ঠ কিতাবধারী একজন। অথচ নিজের কিতাব প্রতিষ্ঠিত করার জন্য আসবে না, প্রচার করার জন্য আসবে না, আসবে কোরআনের বাণী প্রচার করার জন্য। বলি সুবহানাল্লাহ। তাহলে এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আরেকজন আসবে, তার নাম হবে মাহদী, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন কাদিয়ানীরা যে গোলাম আহমদ কাদিয়ানীকে ইমাম মেহেদী বলতেছে, কিন্তু হাদিসের ভাষাতে ইমাম মেহেদী আলাইহিস সালাম কখন আসবে, কোন সময়ে আসবে, কিভাবে আসবে, কোন বংশ থেকে আসবে, ওই সময় পৃথিবীর পরিস্থিতি কেমন হবে, এগুলার উপরে হাদিসের ভিতরে বিশাল বর্ণনা আছে। ওখানে শত শত হাদিস আছে এই বিষয়গুলা নিয়ে, অথচ তারা এগুলাকে অস্বীকার করে, মানে না। এখানে তারা যুক্তি দেয়, কোরআনের এই আয়াত যুক্তি দেয় যে শেষ নবী যিনি আসবে বলা হয়েছে সেটা হচ্ছে কোরআনে বলেছে ইসমুহু আহমদ, তার নাম কি হবে? আহমদ হবে। এখন যে ইসমুহু যে আহমদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের নাম যে আহমদ, এটা আমরা আবার হাদিসে যাব, আমাদের কাছে পরিষ্কার। বুখারী মুসলিমের ভিতরে এই হাদিসটি এসেছে। এই হাদিসের উপরে যে আল্লাহ রসুলের নামও যে আহমদ, এটার উপরে প্রায় 19টা মতো হাদিস আছে। এখান থেকে এখানে আমি 5টা মতো আপনাদের সামনে এনেছি একই হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি আসমা, আপনার নাম সম্পর্কে, আপনার সম্পর্কে আপনি একটু আমাদেরকে ধারণা দেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর নবী বলতেছে, আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ ওয়া আনা মাহিয়ুন ওয়া আনা হাশিরুন ওয়া আনা আকিবুন ওয়া আনা মুকাফফিয়ুন ওয়া আনা নবিয়ুর রাহমা ওয়া আনা নবিয়ুত তাওবাহ ওয়া আনা আল মুলহামা। আল্লাহর নবী নিজের নাম বলতেছে, আমি, আমার প্রথম নাম হচ্ছে মুহাম্মদ। প্রথম নাম কি? তারপরে কি বলেছে? ওয়া আনা আহমদ, আমি সর্বোচ্চ প্রশংসিত। আহমদ ইসমে তাবদিল, সুপারলেটিভ ডিগ্রি যুক্ত শব্দ। এরপরে কি বলেছে? আনা মাহিউন, আমি ওহির বার্তাবাহক। ওহি আমার, অর্থাৎ মাহি বলা হয় তাকে, মানে যিনি ওহি যে নাজিল হয়েছে, যিনি সর্বশ্রেষ্ঠ ওহি ধারণকারী, তাকে বলা হয় মাহিউন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটা? আওয়াজ দিয়ে বলেন না, সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটা? কোরআনুল কারীম। তাহলে সর্বশ্রেষ্ঠ কোরআনুল কারীম হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব, যেই কিতাব নাজিলের কারণে আর অন্যান্য সমস্ত কিতাবের হুকুমগুলা, আল্লাহ আমলগুলা রহিত করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি মাহিউন, আমি সর্বশ্রেষ্ঠ ওহীদারি।